আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আমি আপনি ছিলাম না, আমার আপনার কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আপনাকে সৃষ্টি জগতের মধ্যে অস্তিত্ব দান করলেন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা দারের মধ্যে বলেন, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন, ও পৃথিবীর মানুষ, আজকে তোমরা নিজের একটা 3.5 হাত দেহর অধিকারী হয়ে তোমরা অহংকার দাম্ভিকতায় পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করো, মাল সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান এগুলোর বড়াই করো। এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা তোমার জীবনে এমন একটা মুহূর্ত ছিল, এমন একটা সময় ছিল যেই সময় তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে উল্লেখযোগ্য বানিয়ে দিলাম, অর্থাৎ তুমি অস্তিত্বহীন ছিলে। আমি আল্লাহ আস্তে আস্তে রূহের জগতের মধ্যে, তারপরে তোমার বাবা মায়ের সমন্বয়ে তোমার মায়ের পেটের মধ্যে, তারপরে পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে অস্তিত্ব দান করলাম। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন কিভাবে বানাইলাম, কিভাবে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, সমগ্র মানব সম্প্রদায়কে আমি মিশ্রিত শুক্রাণু থেকে, শুক্রবিন্দু থেকে, অর্থাৎ মা বাবার মিলনের দ্বারা নাপাক পানি থেকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে অস্তিত্বে নিয়ে আসলাম। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দেহ দান করলেন, কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে সৃষ্টির কলা কৌশল সম্পর্কে আলোচনা করেছেন, কিভাবে মানব সম্প্রদায়কে সৃষ্টি করলেন। এই আলোচনা আমি আজকে করব না, মূল আলোচনার দিকে যাই। আল্লাহ মানব রূপে আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে অস্তিত্ব এনে আমাদেরকে মানুষ রূপে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা 3.5 হাত বডি দান করলেন। এই বডির মধ্যে আল্লাহ তাআলা একাধিক অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর মুখ। যারা বলেন কথা ঠিক না বেঠিক? পৃথিবীর মধ্যে চোখের কি মূল্য যারা চোখ হারায় তারা বোঝে, দাঁতের কি মূল্য, মুখের কি মূল্য যারা দাঁত হারায় তারা দাঁত বোঝে। অ্যাক্সিডেন্ট করার পরে নারী পুরুষরা যখন দাঁতটা পড়ে যায় তখন বোঝে দাঁতের কি মূল্য। যারা বলেন কথা ঠিক না বেঠিক? খাদ্যের মূল্য বোঝা যায় না। এগুলো দান করেছেন সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত 3.5 হাত বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কে দিয়েছেন বলেন? আল্লাহ। এটা আমার আপনার কথা না, আল্লাহর পবিত্র কোরআনের ভাষা। মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর সুন্দর দুটো চক্ষু প্রদান করেছি, তোমাদেরকে সুন্দর ওয়ালিসানান কথাবার্তা বলার জন্য একটা সুন্দর জবান, একটা জিহ্বা দান করেছি, ওয়াশাফাতাইন আর পৃথিবীর স্বাদ গ্রহণ করার জন্য আমি আল্লাহর সৃষ্টি জগতের বিভিন্ন খাদ্য জাতীয় জিনিসগুলো স্বাদ গ্রহণ করার জন্য, মুখটা নাড়াচাড়া করার জন্য তোমাদেরকে সুন্দর দুটো ঠোঁট দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তৈরি একটা মানব দেহ লাভ করার পরে আমি আল্লাহ তাআলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমাদেরকে দান করলাম। ভাইজান, কেমন অঙ্গ প্রত্যঙ্গ? আপনাদের বাহ্যিক দৃষ্টিতে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কথা বললাম। হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মানব সম্প্রদায়ের 3.5 হাত বডির মধ্যে ভাইজান শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর গিরা আর জোড়া আমাদের শরীরের মধ্যে সৃষ্টি করেছে। শরীরের মধ্যে যদি জোড়া জয়েন আল্লাহ তাআলা না দিতেন তাহলে আমি আপনি দাঁড়াইতাম, পা দুটো লোহার মতো সোজা হয়ে থাকতো, বসতে পারতাম না, শুইতে পারতাম না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী জানায় গেলেন,
ও পৃথিবীর মুসলমানের, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। পুরো মানব দেহের মধ্যে, পুরো বডির মধ্যে 360 জোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যে ব্যক্তি দৈনন্দিন 360 বার আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে পারবে, লিকুল্লি তাসবিহাতুন সাদাকাতুন ওয়া লিকুল্লি তাহমিদাতুন সাদাকাতুন ওয়া লিকুল্লি তাহলিলাতুন সাদাকাতুন। 360 বার যদি আল্লাহর বান্দা এরকম সদকা করে দৈনন্দিন দিনের রাতে 24 ঘন্টায় পুরা শরীরের হক আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো প্রত্যেক ব্যক্তি এত মালদার নয়, 360 বার সদকা করবে, দান খয়রাত করবে। এত ধন সম্পদের মালিক তো আল্লাহ তাআলা সবাইকে বানে নাই, তাদের উপায় কি হবে? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, তোমরা যদি দান খয়রাত করতে না পারো, দৈনন্দিন যতবার সুবহানাল্লাহ বলবা, দৈনন্দিন যতবার আলহামদুলিল্লাহ বলবা, দৈনন্দিন যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, দৈনন্দিন যতবার আল্লাহু আকবার বলবা, এগুলোর সংখ্যা যদি 360 ঘরে পূর্ণ হয় যায়, তাহলে তোমার পুরা শরীরের সদকার দান আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা।